হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ পলি। সো ভিউয়ার্স, এখন আমি আছি ধানমন্ডির 27-এ অবস্থিত জয়িতা টাওয়ারে। হ্যাঁ, এখানে মেলা চলছে 3 দিন ব্যাপী, 18, 19, 20 ডিসেম্বর। তো এখানে আমি একটা স্টলে চলে এসেছি। এই যে স্টলটা একটু দেখিয়ে নিচ্ছি। আমি এই স্টলের ওনার আপুর সাথে কথা বলবো। সো গাইস, অবশ্যই সাথে থাকবেন। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। আপু জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপু, আমরা দেখতেই পাচ্ছি আপনি অসাধারণ একজন গুণবতী উদ্যোক্তা। অনেক যত্ন করে পরিপাটি করে আপনার উদ্যোগকে সাজিয়েছেন। তো এই উদ্যোগের জার্নিটা একটু আমাদের দর্শকদের জানাবেন অবশ্যই। অলরেডি উদ্যোগের বয়স 7 বছর হয়ে গেছে। শুরুটা আসলে এমন ছিল না। শুরুটা খুবই ছোট ছিল এবং আমি আসলে ভাবিই নেই যে আমি উদ্যোক্তা হব। কীভাবে যে হলাম সেটাও জানি না। তবে একটা জিনিস ছিল, স্বাধীন থাকবো, অর্থাৎ নিজের একটা পরিচয় দাঁড় করাবো এবং আমার যখন ইচ্ছা আমি খুলবো, আমার যখন ইচ্ছা আমি বন্ধ করবো, এইরকম একটা মনোবাসনা ছিল। সেখান থেকে আসলে মাত্র 3 থেকে 4 হাজার টাকার পুঁজির মাধ্যমে আমার ব্যবসাটা শুরু। আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং মেশিনপত্রই দেখা যাবে যে মিনিমাম হলো 20-25 লাখের মতো দাঁড়িয়ে গেছে। সো আপনার শুরুটা ছিল কোন ইয়ারে শুরু ছিল এবং আপনার বিজনেস প্রতিষ্ঠানের নামটা কি? আমার আসলে শুরুটা যদি বলি তাহলে এই মৌ ফুড প্রোডাক্টস না, শুরুটা ছিল হচ্ছে আমার কাপড় নিয়ে, অর্থাৎ ড্রেস নিয়ে। তখন ওটার নাম দিয়েছিলাম আরমানি বুটিক্স। তো আরমানি বুটিক্সটা হচ্ছে আমার শুরু। এরপরে যখন ওই যে আমাদের দেশে করোনা আসলো, ঠিক তখন আমি মশলা চা নিয়ে মাঠে নামি। সবাই বলছিল না মশলা চা, আমিও শুরু করলাম। কারণ আমি এক জায়গায় একটা চা খেয়েছিলাম, যেটা আজও মনে আছে, দেশের বাইরে অবশ্য, মশলা চা। সেটা খেয়ে আসলে আমি ওখান থেকে ওইটা তৈরি করে মানে একদম মার্কেটে নামি মশলা চা, জিরা চা, মরিঙ্গা টি, এই 3টা চা নিয়েই শুরু করি। আচ্ছা, তো আপনার এখন কি কি পণ্য তৈরি করছেন? এখন তো প্রায় 27 থেকে 28টা, না এখন আরও বেশি দাঁড়িয়ে গেছে, প্রায় 32টা পণ্য আছে এখন। তার হচ্ছে আপনার সিগনেচার আইটেম কি, আর কি কি পণ্য আছে? সিগনেচার আইটেমের মধ্যে পড়ে হচ্ছে আমার ব্ল্যাক গার্লিক, যেটা কালো রসুন বলা হয়। এটা আমাদের দেশীয় রসুন দিয়ে আমি তৈরি করি এবং একমাত্র বাংলাদেশের রসুনটা আমিই তৈরি করি, আর সবাই বাইরে থেকে ইম্পোর্ট করে, আর আমি একমাত্র বাংলাদেশে করছি। আর হচ্ছে চিংড়ি শুটকির বালাচাও, কালো জিরা ভর্তা, ঝালমুড়ি মশলা, চাপা শুটকির ভর্তা, এগুলো হচ্ছে আমার ইউনিক প্রোডাক্ট। তো আমরা একটু এই ইউনিক পণ্যগুলো একটু দর্শকদের দেখাতে চাই। আপনার যে এটা হচ্ছে ব্ল্যাক গার্লিক, কালো রসুন। হ্যাঁ, এই যে রসুনটা হচ্ছে দেখতে এমন, কিন্তু এটা কিন্তু আমাদের সাধারণ রসুনটাই। এটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে হয়। তবে এটা আসলে এটা কি মুখে খাওয়ার জন্য না পেটে খেলে সবচেয়ে উপকার। এটা ফ্যাটি লিভার যাদের আছে তাদের জন্য বিশেষ করে, ডায়াবেটিস, তারপরে হচ্ছে হার্টের প্রবলেম তাদের জন্য। এবং অনেক আছে না কাঁচা রসুন খেতে পারে না, এটা কিন্তু খেতে খুবই টেস্টি, মনে হবে চকলেট, বাট ভিতরে কিছুই দেওয়া হ্যাঁ, নেই। আপনার প্যাকেজিংটাও আমার ভালো লাগছে। থ্যাংক ইউ, খুবই সুন্দর প্যাকেজিং করেছেন। থ্যাংক ইউ তো আপু, আপু কি অনেক ধন্যবাদ। বিএসটিআই কর্তৃক অনুমোদিত? আমার যতগুলো পণ্য আছে সব পণ্যগুলোই বিএসটির মধ্যে পড়ে না, অর্থাৎ আমি নন ম্যান্ডেটরির মধ্যে আছি। ম্যান্ডেটরি যে বিএসটিটা লাগে সেটা আমার নাই, কারণ সেটা আমার প্রয়োজন নাই। অর্থাৎ বিএসটি যে এখন মনে হয় সম্ভবত 286 না 87টা প্রোডাক্টের বিএসটি লাগবেই মাস্ট, বাট আমার সেটা নাই। শুধু হচ্ছে ওই তেলে বিএসটি লাগবে। আচ্ছা, তো আমরা আরো পণ্যে ফিরে যাই। আরো কি কি করছেন একটু দেখি। এটা হচ্ছে চেংড়ি শুটকির বালাচাও। চেংড়ি শুটকির বালাচাও হচ্ছে, এটা চেংড়ি শুটকি দিয়ে বাছাইকৃত ছোট চিংড়ি দিয়ে করি আমি। হ্যাঁ, এটা হচ্ছে আমার সবচাইতে হট প্রোডাক্ট, চেংড়ি শুটকির বালা। অনেকেই তৈরি করে, তো আপু কিন্তু আমি আসলে বলবো একবার খেলে ভুলবেন না আর কখনো। আমরা তো আপনার ইন্সপিরেশন শুনলাম যে আপনি একটা টি খেয়েই হচ্ছে এই বিজনেসে নেমেছেন। তো আপনার আসলে পণ্যগুলো খুবই ভালো লাগছে। আর আপনার কালো জিরা ভর্তা, এটা তো আমি নিজেও খেয়েছি, অসাধারণ টেস্ট। আর আমি ভিউয়ার্সদের অবশ্যই বলবো যে আপুর কালো জিরা ভর্তাটা অবশ্যই একবার ট্রাই করবেন। তো আপু, আপনার এই কালো জিরা ভর্তা ট্রাই করতে দর্শকদের কোথায় নক করতে হবে? আমার ফেসবুক পেজ হচ্ছে মৌ ফুড, আর ওয়েবসাইট হচ্ছে moufoodproducts.com। আপনারা দুটো, এবং হোয়াটসঅ্যাপ হচ্ছে 01। আপনার ওয়েবসাইট কি আপডেট আছে? হ্যাঁ,
আচ্ছা, ফোন নাম্বারটা? 0171245445 অর্থাৎ আপনারা আমার মৌফুডের পেজে ঢুকলেই হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারিতে করি, অর্থাৎ আমরা আগে কোনো টাকা নেই না। এবং আরেকটা পলিসি আমাদের আছে, সেটা হচ্ছে কেউ যদি রিটার্ন প্রোডাক্ট করতে চায় রিটার্ন করতে পারবে, অর্থাৎ তার কাছে যদি মনে হয় প্রোডাক্টটা ভালো না, অথবা সে যদি অর্ধেক খাওয়ার পরেও সে যদি কোনো ত্রুটি খুঁজে পায়, সে প্রোডাক্ট রিটার্ন করে ফুল টাকা পেমেন্ট পাবে। আজও পর্যন্ত কোনো দিন কেউ করে নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো হবে না। আশা করি, আল্লাহর উপরে ভরসা করি, আর বাকি সব আপনাদের ইচ্ছা। এটা হচ্ছে আসলে মিক্স, আমি বলি হচ্ছে এটা মিক্স শরবত, বাট এটা হচ্ছে এটা বিভিন্ন শীত দিয়ে করা, অর্থাৎ ওই যে ইসুপগলের ভুসি, চিয়া শীত, তারপরে তোপনা দানা, এগুলো দিয়ে এটা শরবতের জন্য খুব উৎকৃষ্ট। তো আপু, আসলে আমরা যতদূর জানি যে আপনি একজন সফল নারী উদ্যোক্তা, তো এই সফলতার আরেকটা জিনিস আছে, হ্যাঁ। ঝালমুড়ি। আচ্ছা, এটাও খুব জনপ্রিয়। হ্যাঁ, জি। ঝালমুড়িটা হচ্ছে আমার, এই ঝালমুড়িটা আপনি শুধু এইভাবে নিয়ে ঝাঁকিয়ে মুড়ির দিয়ে মধ্যে, দেবেন, আর হ্যাঁ। কিচ্ছু লাগবে না। এটা তেঁতুল কাঠের ঘানি সরিষার তেল দিয়ে করা হয়েছে, খুবই মজার। আচ্ছা, সো যাই হোক আপু, আপনি আসলে অনেক সযত্নে আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন। আমরা আপনাকে সফল একজন নারী উদ্যোক্তা হিসেবেই জানি। তো যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আসতে চাচ্ছে এই উদ্যোগের জার্নিতে, একদম নিউ, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? আমি নতুন উদ্যোক্তাদেরকে একটা কথাই বলতে চাবো, সেটা হচ্ছে আপনি উদ্যোগ গ্রহণ করতে যদি চান, তার আগে আপনি কি চান আসলে সেটা ভাবেন। কে কী করলো সেটা নিয়ে কখনো চিন্তা করেন না। অর্থাৎ কেউ একজন আচার বানাচ্ছে, মানে খুব ভালো করছে, আমাকে আচার বানাতে হবে না। আপনি কি ভালোবাসেন, অথবা আপনার মন থেকে কি করতে ইচ্ছা করে, এই জিনিসটা মাথায় নিয়ে আপনি যখন কাজে নামবেন, কাজের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে, সেইটা আপনি খুব সুন্দর ব্যাখ্যা দিতে পারবেন। এই একটা বিষয়। আরেকটা আমি বলবো, নারী উদ্যোক্তাদের 1 নাম্বার, বা নারী উদ্যোক্তা না, আমি সবাইকেই বলি এই কথাটা, মানে সারা পৃথিবীর মানুষ যদি বলেন আমি তাই বলবো, সৎ থাকেন। সততার উৎকৃষ্ট গুণ। এই সৎ ব্যক্তি, আপনি একদিন না একদিন ঠিক কোথায় সফলতার মঞ্চে পৌঁছে যাবেন। সো আপু, আমরা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, যে চ্যানেলটার নাম হচ্ছে এক্সপ্লোর উইথ পলি। সো আমরা উদ্যোক্তাদেরই প্রমোট করি, নতুন এবং পুরাতন উদ্যোক্তাদের সম্মিলন ঘটিয়ে। আমার এই ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে। আমি আসলে কিছুক্ষণ আগেই পেজটা দেখেছি, ইউটিউব চ্যানেলটা দেখেছি, খুব ভালো লেগেছে। এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ। দেখেন, আমরা উদ্যোগ তো সবাই নেই, কিন্তু উদ্যোগটাকে মানে একদম গুছালো, পরিপাটি, সুন্দর করে সাজানো, এটা কজনে পারে, যেটা আপু পেরেছে। এবং আমি বলবো, শুধু আপু পেরেছে না, আপুর মাধ্যমে অনেক উদ্যোক্তাদের পরিচিতি পেয়েছে, অনেক উদ্যোক্তা পোস্ট করতে পারছে। সেক্ষেত্রে আমরা বলবো, এই গ্রুপটায় বা এই ইউটিউব চ্যানেলটায় আমরা অ্যাক্টিভ থেকে সবাইকে আরও এগিয়ে নিয়ে যাব, এবং একজন আরেকজনকে শেয়ার করে দিব, যাতে সবাই দেখতে পাই এবং সব উদ্যোক্তা একসাথে থাকতে পারে। সো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মৌ আপু আপনাকে, তার কারণ আপনি এত গোছানো একজন পরিপাটি উদ্যোক্তা। আমাদের উদ্যোক্তাদের জন্য হচ্ছে আপনি একজন আইডল। সো অবশ্যই যারা নতুন উদ্যোগে আসতে চাচ্ছেন, আপুর যে নির্দেশনা অবশ্যই মেনে চলবেন, তার কারণ আপনি কি ভালোবাসেন বা কি চাইছেন সেটা আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। আপনি যখনই একটা কাজের মধ্যে ভালোবাসা নিংড়িয়ে দিবেন, সেই ভালোবাসা থেকেই আপনার প্রকৃত যেই সৌন্দর্যটা সেটা বেরিয়ে আসবে। তো আমরা হচ্ছে আজকে মৌ আপুর কাছ থেকে বিদায় নিব। অবশ্যই আপনারা এক্সপ্লোর উইথ পলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপু, আপনার যদি কিছু বলার থাকে লাস্ট। আপুকে অনেক ধন্যবাদ। এই ইউটিউব চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে সবাই পাশে থাকবেন। আমরা নারী উদ্যোক্তারা, আমি বলবো যে একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে দিই। দেখেন, ছেলেরা কিন্তু একজন আরেকজনকে সাহায্য করে, কিন্তু আমরা মেয়েরা কিন্তু করি না বললেই চলে। কিন্তু একটু পরিবর্তন হয়ে আমরা আসুন, সবাই মিলে একসাথে সফল হই, গিয়ে উঠি, আমরাই বিজয়ী হব। ধন্যবাদ আপু।